আজকের আলোচনার মূল টপিক হলো কিভাবে আমরা ঈমান নিয়ে কবরে বসতে পারি। এক নম্বর কোশ্চেন, ঈমান আমার ভিতরে আছে কি নাই সেটা আমি বুঝবো কেমন করে। দুই নম্বর, ঈমান বান্দার কমে এবং বাড়ে সেটা কেমন করে পারে। তিন নম্বর, ঈমান বাড়ে কোন কোন কারণে, সেই কারণগুলো কি। চার নম্বর, ঈমান দুনিয়াতে দিয়ে থাকাটাই সফলতা নয়, বরং কবর পর্যন্ত নিয়ে যাওয়াই সফলতা। কিভাবে আমরা নিয়ে যেতে পারি, নিয়ে যাওয়ার মাঝখানে কি কি কাজ করণীয়, এর সলিউশন সাজেশন কি, এ সম্পর্কে জানব। এবং বান্দার ঈমানকে হরণের জন্যও আল্লাহ তাআলা আমাদের পিছনে এক শত্রুকে নিয়োগ করে রাখছেন, সেটা হলো শয়তান। সে কিভাবে বান্দার ঈমানকে হরণ করে নেয় এবং কোন কোন সময় সর্বাত্মক চেষ্টা চালায় সেটা আমরা জানব। প্রথম নম্বর হলো যে আমার আপনার ভিতরে ঈমান আছে কিনা। ঈমান আমার আপনার ভিতরে আছে কিনা এটা বুঝবো কেমন করে। এই ঈমানের মেহনতের জন্যই আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছে এবং আখিরি জামানায় আল্লাহ তাআলা তার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। শেষ জামানায় রাসূলের পাঠানোর পরে আর কোনো নবীর রাস্তা রাখেন নাই, পথ রাখেন নাই, সমস্ত নবীদের পথকে বন্ধ করে দিয়েছেন। এই উম্মতের উপরে এই জিম্মাদারি দিয়েছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত, দুনিয়ার শেষ দিন পর্যন্ত তার উম্মতেরাই এই দায়িত্বকে পালন করবে। এজন্য ঈমান এক দৌলত এমন যে আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকার চাহিদা এত বেশি হওয়া চাই। যেমন মানুষের মৌলিক চাহিদা চারটা আমরা জানি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, চারটাকে আমরা মৌলিক চাহিদা বলি। তো মুসলমানের প্রথম প্রধান মৌলিক চাহিদা হওয়া উচিত যে মুসলমান সে ঈমান নিয়ে বাঁচার স্বাধীনতা অর্জন করা, ঈমান নিয়ে বাঁচতে পারা, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারা, ঈমান নিয়ে চলতে পারা, ঈমান নিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারা, এতটুকু মুসলমানের প্রথম প্রধান চাওয়া চাহিদা হওয়া চাই। আরো তো মৌলিক চাহিদা আছে, ওগুলো চাহিদা, কিন্তু এটা হলো প্রথম প্রধান চাহিদা হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতা হাসানাতুকা ওয়া ইযা সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বান্দা যদি দুইটা জিনিসের অধিকারী হয়, দুইটা জিনিসের যদি সে মালিক হয়, দুইটা বস্তুর মালিক হয়, তাহলে তার ভিতরে আল্লাহ তাআলার তরফ থেকে ঈমান আছে, তার ভিতরে এখনো ঈমান জাগ্রত আছে, ঈমানের রশ্মি আছে, ঈমানের আলোতে আলোকিত আছে। এই কথা বোঝা যাবে। এক নাম্বার হলো ইলা সাররাতা হাসানাতুক, বান্দার নেক কাজ করলে, ভালো কাজ করলে, ভালো আমল করলে, আল্লাহ তাআলার হুকুম পুরা করতে পারলে, রাসূলের তরিকায় চলতে পারলে তার দিলের ভিতরে আনন্দ লাগে। দিলের ভিতরে কি লাগে? আনন্দ লাগে, খুশি লাগে, দিলের ভিতরে এক প্রকারের মজা লাগে, তৃপ্তি লাগে। ইযা সারাতা হাসানাতুকা ওয়া ইযা সাআতা ফাআনতা মুমিন। রাসূল বলেন, যদি বান্দার একটা গুণ হলো নেক কাজে তার ভালো লাগা, নেক কাজে তার দিল খুশি হওয়া, নেক কাজে দিলের ভিতরে আনন্দ লাগা, নেক কাজে তৃপ্তি পাওয়া, এটা হলো এমন এক সিফত যদি তার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলার দপ্তরে তার নাম ঈমান, তার খাতায় লেখা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দপ্তরে তার নামটা ঈমানদারের তালিকায় আছে, ঈমানদারের দৃষ্টিতে সে এখনো আছে, তার ভিতরে ঈমান আছে, বোঝা যাইতেছে এখনো তার ভিতরে ঈমানের আলো আছে, ঈমানের রশ্মি আছে, ঈমানের তেজস্বী আছে। কারণ ঈমান থাকার কারণে ভালো কাজ করলেই
দিল বেজার হয়ে যায়, দিল কি হয়ে যায়, বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, দিলের ভিতরে কষ্ট এসে যায়। রাসূল বলেন ওয়াইদা সাআতা সাইয়াতুকা ফাআনতা মুমিন, দিল যদি তোমার বেজার হয় অন্যায়ের কাজে পাপ কাজেও তুমি যদি অসন্তুষ্ট হয়, দিলে কষ্ট লাগে, দিলে ব্যথা লাগে, তাহলে তুমি বুঝে নিবা তোমার ভিতরে এখন ঈমান আছে, এখন ঈমানের আলো তোমার ভিতরে আছে। আল্লাহ তাআলার দপ্তরে তোমার নাম ঈমানদারের তালিকায় আছে। সুবহানাল্লাহ, ঈমানদারের তালিকায় তোমার নাম এখনো আছে। এটা বোঝা গেল এইভাবে যে নেক কাজে ভালো লাগা, মন্দ কাজে খারাপ লাগা, ঈমান আছে না নাই এটা আমরা বুঝতে পারবো। কথা কি না? এখন তো আমি নিজেই নিজে বুঝতে পারি আমার তরফ থেকে কোনো অন্যায় হয়ে গেলে দিলটার ভিতরে সারাদিন আর ভালো লাগে না, সারাদিন দিলের ভিতরে এক প্রকারের বেজারি এসে যায়, এক প্রকারের অসন্তুষ্টি না খুশি এসে যায়, দিলের ভিতরে যেন কেমন অশান্তি অশান্তি অনুভব হয়। হ্যাঁ, এটা হলো ঈমানদারের আলামত। এটা কি? ঈমানদারের আলামত। ঈমানদার গুনাহ করার পরে তওবা না করা পর্যন্ত ক্ষান্ত হয় না, সে এরকম নিষ্ক্রিয় হয় না, সে গুনার পরপরই তওবা করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান আছে কিনা এইভাবে বোঝা যায়। দুই নম্বর কথা হলো যে বান্দার ঈমান বাড়ে কমে। নেক কাজে ঈমান বাড়ে, বদ কাজে ঈমান কমে। ঈমান বাড়ে কমে, ঈমানের আলোচনা ঈমান বাড়ে, সাহাবায়ে আজমাইনদের হিকায়াত শুনলে ঈমান বাড়ে, নবীদের ঈমানি হিকায়াত শুনলে ঈমান বাড়ে, সফর করলে ঈমান বাড়ে, আল্লাহ তাআলার কুদরত দেখলে ঈমান বাড়ে। বান্দা যদি দেশ-দেশান্তর সফর করে আল্লাহ তাআলার কুদরত কারিশমা দেখলে তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার আলামত তার তৈরি হয়, ঈমান বাড়ার একটা নিদর্শন তার মধ্যে দেখা যায় যে ঈমান বাড়তেছে। বান্দা যদি আল্লাহর সৃষ্টি সম্পর্কে নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, তার ঈমান বেড়ে যায়। বান্দা যদি মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটু গবেষণা করে, একটু চিন্তা করে, একটু ফিকির করে, তাহলে তার ঈমান বেড়ে যাবে। কারণ চিন্তার বিষয়, গবেষণার বিষয়, আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে, কত সুন্দর স্ট্রাকচারে, কত সুন্দর আকৃতিতে আমাকে আপনাকে সৃষ্টি করছে। যদি একটা বার চিন্তা করি যে এর পিছনে আল্লাহ তাআলার কত বড় কুদরত কাজ করছে, কত নিপুণ সৃষ্টি ওনার, যদি একটু চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার ঈমান বেড়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন? বাড়বে না? বেড়ে যাবে। কারণ যখনই চিন্তা করব আমার বডিটা নিয়ে, যদি আমি চিন্তা করি মাথা থেকে পায়ের মাথা তালু পর্যন্ত, বডির ভিতরে একটা অঙ্গ আছে যার নাম হলো হার্ট, হৃদপিণ্ড। আপনারা জানেন এখন অধিকাংশ মানুষ হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে বিদায় দিতেছে, হার্ট অ্যাটাক করতেছে। হার্ট অ্যাটাক জনিত কারণে, হার্ট হৃদপিণ্ডের বিভাগ জনিত কারণে দুনিয়া থেকে বিদায় দিতেছে। এই হৃদপিণ্ডটা সুস্থ রাখার জন্যও একটা সলিউশন আল্লাহ দিয়ে আসছে, সেটা হলো জিকির। বান্দা যদি জিকিরে অভ্যস্ত হয়, বেশি বেশি জিকির করে, আর হার্ট ভালো থাকবে, হৃদপিণ্ডের রোগে সে আক্রান্ত হবে না। হ্যাঁ, এটা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আমেরিকা গেছিলেন হার্টের ডাক্তার দেখানোর জন্য, অমুসলিম ডাক্তার। সে তাকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইছিল, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি কি জানেন না আল্লাহ তাআলার জিকিরের ভিতরে কলবের ইতমিনান, প্রশান্তি রয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে কলবের প্রশান্তি, কলবের রূহের মুক্তি, কলবের যত শান্তি নিহিত রয়েছে। তাহলে বক্তার আওয়াজ করে কে? একজন বিধর্মী ডাক্তার, যে হার্টের ডাক্তার। হার্ট এমন একটা পার্টস, এমন একটা অঙ্গ আল্লাহ দান করছেন, ডাক্তার বিজ্ঞানী আজও পর্যন্ত রিসার্চ করে বলতে পারে নাই যে এর পিছনে কোনো যন্ত্রাংশ ছাড়াই এমনিতেই এটা চলতেছে। হার্ট চলে কার সাহায্যে? মানে আল্লাহ পাকের হুকুম হয়েছে যে চল, চলতেছে, কোনো কারণ নাই, যখন হুকুম আবার উঠায় নেবেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। হার্ট চলতেছে, হার্ট সংকোচন সম্প্রসারণ হচ্ছে, রক্ত সঞ্চালন করছে দেহের ভিতরে, প্রতি সেকেন্ডে মিনিটে রক্ত আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঘুরছে। এই যে
নতুন সৃষ্টি আল্লাহ পাবে। রক্ত যদি চলাচল বন্ধ হয়ে যায়, মূর্তমান মানুষ বাঁচে না, হার্ট বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল যেমন বন্ধ হয়ে গেলে মানুষ আর বাঁচে না, বন্ধ হয়ে যায়। দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে দ্বীন আর বাঁচবে না, দ্বীনও একদিন মরে যাবে আর দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। এজন্য বলা হয়েছে রক্ত চলাচল যেমন মানুষ বেঁচে থাকার জন্য জরুরি, দাওয়াতের কাজও মানুষের দ্বীন বাঁচানোর জন্য, দ্বীন টিকানোর জন্য, দ্বীনের উপরে থাকার জন্য এত জরুরি। হ্যাঁ, এত বেশি জরুরি। এজন্য মসজিদের মেম্বার থেকে, মাদ্রাসার মাহফিল থেকে, দাওয়াত ও তাবলীগের মজমা থেকে, সারা দেশে ওলামায়ে কেরাম, ছাত্র তোলাবা, দাওয়াত ও তাবলীগের সাথীরা বিভিন্ন উপায়ে দ্বীনের খিদমত, দ্বীনের প্রচার প্রসার করে যাইতেছেন। সবগুলো মিলেই হলো তাবলীগ, দ্বীন পৌঁছানোর মিশন। যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করলেও কি হয়? ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। কোন গুনার কাজ করলে ঈমান কমে যায়, ঈমান কি হয়? হ্রাস পায়। ছোট্ট একটি হিকায়াত বলি। দাওয়াত ও তাবলীগের মেহনতে অল্প কিছুদিন এক সন্তান সময় লেগেছে। সন্তান বাসায় আসছে, আসার পরে তো তার আব্বার একটা পথ স্বভাব ছিল, এই বাড়ির লতা, সেই বাড়ির পাতা, এই গাছের আম, ওই গাছের কাঁঠাল, না জানায় না বইলা অবচরে দৃষ্টির আড়ালে নিয়ে নেওয়া, চুরি করা। তো একদিন বাপ বেটা রওনা দিচ্ছে, রাস্তায় যাইতেছে, প্রতিমধ্যে আম গাছে দেখা যাইতেছে, ভালো ভালো আম ধরছে। তো বলতেছে, বাবা তুমি দাঁড়াও, তুমি এখানে একটু আশেপাশে লক্ষ্য রেখো, দেখো কেউ দেখলো কিনা, দেখলে আমাকে ডাক দিও। কেউ দেখলো কিনা, দেখলে আমাকে ডাক দিও, অবগত করলো। আমি একটু তোমার অমুক চাষির কাছ থেকে কয়েকটা আম পেরে নিই, যেন না দেখে। গাছে উঠছে, আম পারবে, আমে ধরবে, এমন অবস্থায় ছেলে ডাক দিতেছে, আব্বা দেখলো দেখলো। তখন তার বাপ তো খুব পেরেশান হয়ে, হয়রান হয়ে, গর্বাক্ত হয়ে গাছ থেকে নেমে আসে। দেখলে তো সর্বনাশ, দেখলে অনেক জরিমানা হবে, কথা শুনতে হবে, অনেক জিল্লতি, বেইজ্জতি বরণ করতে হবে। তো এই অবস্থায় নামার পরে চতুর্দিকে তাকায় বলছে, কি না তোমার বললাম কেউ দেখলে বলবা, আর না দেখলে আমাকে বলবা, কিন্তু তুমি বললা দেখলো দেখলো, কেউ তো দেখতেছি না, আশেপাশে তো কেউ নাই। ছেলে বলতেছে, আব্বা যখন আপনি আমের ভিতরে হাত দেন, আমটা ধরতে যান, তখন আমি আমার তাকওয়ার নজর দিয়া তাকাই। আর দাওয়াত ও তাবলীগের মেহনতে আমের সাথে ঈমান আমাদেরকে শিখাইছে, কেউ না দেখলেও আল্লাহ দেখে। কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। দুনিয়ার কোনো জায়গায় খালি নাই, কোনো জায়গায় নির্জন নাই,
যখনই সে গুনাহের দিকে যাচ্ছিল তখন তার ভিতরে কি ছিল না? ঈমানের রোশনি ছিল না, ঈমান কম ছিল। আর যখনই নেক আমল দিকে উন্মুক্ত হয়েছে তার ভিতরে ঈমান হয়ে গেছে, ঈমানের জুষ্ট হয়ে গেছে। সে নেক কাজ থেকে নেক কাজের দিকে অগ্রগতি সাথে চলতে শুরু করছে, আর গুনাহ রাস্তা গুনাহ দরজাকে সে বন্ধ করে দিয়েছে। এজন্য নেক কাজ করলে ঈমান বাড়ে, নেক কথা শুনলে ঈমান বাড়ে, নেক মজলিসে বসলে ঈমানি মুযাকারায় বসলে ঈমান বাড়ে, সাহাবা আজমাইনদের নবী রাসূলদের হিকায়াত শুনলে ঈমান বাড়ে, সবর করলে ঈমান বাড়ে, আল্লাহর কুদরত সম্বন্ধে গবেষণা করলে ঈমান বাড়ে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি যদি পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করার পরে হাদিসের ভিতরে আছে রাসূল বলেন তার মাঝে জান্নাতের মাঝে শুধুমাত্র একমাত্র সেতু বন্ধ হলো মউত। মউতের পরে সরাসরি মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে, আর কোনো বাধা নাই। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে নেওয়া। যদি কেউ ফরজ নামাজের পরে এই দোয়া পড়ে, এটাও আসছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, ঈমান দেওয়ার পরে, ঈমানের ধন দৌলত আমাকে দান করার পরে আর আমার দিলকে বেঈমানের দিকে, কুফরের দিকে বক্র করে দিও না, ফেরায় দিও না। তুমি মহান দাতা। এরকম ভাবে যদি সে দোয়া করতে থাকে ফরজ নামাজের পরে, আল্লাহ পাক মউতের সময় ঈমান নিয়ে মরতে সাহায্য করবেন। এজন্য ঈমান এক মহা দৌলত, কিন্তু আমার আপনার কারো জানা নাই মউতের সময় ঈমান নিয়ে যাইতে পারবো কিনা। এমন কোন ব্যক্তি ইমাম, মুয়াজ্জিন, খতিব, বাহাদুর, ধর্মবলওয়ালা, লোকবলওয়ালা, যত নওজোয়ান, রাজা হোক, বাদশা হোক, পীর হোক, আমির হোক, গরিব হোক, ধনী হোক, কেউ বুকে ঢুকা দিয়ে এই কথা বলতে পারবে না যে আমি ঈমান নিয়ে মরতে পারবো। এজন্য বান্দা যদি পেরেশানি করে আল্লাহ মউতের সময় ঈমান নিয়ে যাওয়ার আমাকে তৌফিক দিও চাইতে থাকে, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ঈমানি কাজে সে লিপ্ত থাকে, তবেই আল্লাহ মউতের সময় ঈমান নিয়ে মরতে সাহায্য করবে। এজন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই হলো সফলতা। ঈমান নিয়ে মউত হওয়া, ঈমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছা হলো কি সফলতা। কিভাবে বুঝতে পারবো? কি কি কাজ করলে? আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই কথা স্বীকৃতি দিল, যারা আমি রবকে রব বলে মেনে নিল, আমি রবকে রব বলে স্বীকার করলো, ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব বলে তারা বলে দিল, সমাজে স্বীকৃতি দিল, আমলে পরিণত করলো, দিল দিয়া মন দিয়া মেনে নিল, আর এর উপরে ইস্তেকামত হলো, দৃঢ় সংকল্প হলো, দৃঢ়বোধ হলো, মওত পর্যন্ত। কোন পর্যন্ত? এক নম্বর কাজ হলো বান্দা যদি আল্লাহ তাআলাকেই রব বলে স্বীকার করে। রব কাকে বলে? রবের সংক্ষেপ ইসতিলাহি পরিভাষা, পারিভাষিক অর্থ হলো যিনি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল চাহিদা পূরণের একচ্ছত্র মালিক, তিনি হলেন রব। আমার যত প্রয়োজন সব পূরণের যিনি একচ্ছত্র মালিক, তিনি হলেন কি? আমার রব। আর এই রব্বুল আল্লাহ, আল্লাহ আমার রব, এই কথাকে মেনে নিল, আমার জীবনে মরণে, আমার হায়াতে মওতে, আমার সকল সুবিধায় অসুবিধায়, আমার সচ্ছলতায় অসচ্ছলতায়, আমার বিপদে মুসিবতে, সর্বহালতে একমাত্র আমার রব হলেন আল্লাহ। এই কথাটি মানলো। সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, আমার ব্যাধি থেকে রোগ মুক্তির মালিক, আমার সকল সংকট থেকে মুক্তির রাস্তা বাহির করার মালিক
যদিও আমরা বাহ্যিক দিকে দেখতেছি, অনেক সময় আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই আমাকে রিজিক দেন, তবে ওসিলাটা হলো আমার গাবি, এই গাবি তোমার করে বিক্রি করি, এরপরে আমি বাস। কথাটা একটু কাজ না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবে লেখেন, উনি তো ইসলামী দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন এবং মানের মধ্যে উচ্চ স্তরে বসেছিলেন। এই জন্য ওনার দৃষ্টিতে উনি লিখছেন, যদিও আমরা বলতেছি গাছ কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, আল্লাহ তাআলা আমাকে এই গাছের উসিলায় আমাকে কাঁঠাল খাওয়ান, কিন্তু উনি বলতেছেন যে গাছকে তুমি উসিলা বানাইছো, তোমার কথাও ভুল না, তবে এইভাবেই বলা উচিত। কিভাবে? যে এই গাছের ভিতরে আল্লাহ তাআলার শক্তি আছে, হুকুম আছে, বিধায় এই গাছ কাঁঠাল দিতে পারে, গাভী দুধ দিতে পারে। যতক্ষণ আল্লাহর হুকুম আছে, আল্লাহ তাআলার শক্তি আছে এর ভিতরে, যতক্ষণের ভিতরে আল্লাহ আছে ততক্ষণে জীবিত, আর যতক্ষণ থাকবেন না ততক্ষণ সে জীবিত থাকতে পারে না। আল্লাহ তাআলা যদি এই গাভীর ভিতরে, গাছের ভিতরে, মাছের ভিতরে আল্লাহ তাআলার কুদরত না থাকে, শক্তি না থাকে, হুকুম না থাকে, আল্লাহ না থাকে, তাহলে যে সব মুর্দা, জীবিত থাকতে পারে না। তাহলে উনি বুঝাইতেছেন যে গাছ যায় এই কথা উসিলা হিসেবে বলো, কিন্তু এইভাবে না বইলা সরাসরি বলতে পারো আল্লাহ তাআলাই দিতেছেন, কারণ এর ভিতরে একমাত্র আল্লাহই আছেন। কথা ঠিক না ঠিক? এর ভিতরে আল্লাহ আছেন। সুতরাং এটাকে আল্লাহ তাআলা একটা সিস্টেম করছেন, কিন্তু মূলত দিতেছেন কে? আল্লাহই দিতেছেন। আসলে কে দিতেছেন? আল্লাহই দিতেছেন। যদি ওই গাভীর ভিতরে আল্লাহ পাক না থাকেন, গাভীর হুকুম যদি আল্লাহ পাক যদি গাভীকে না দেন, গাভীর কোনো ক্ষমতা আছে? না। এক সিটা দুধ দিবে, এক ফুটা দুধ দিবে, কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক গাছকে হুকুম দিয়েছেন বিধায় তো গাছ কাঁঠাল দেয়, আম দেয়। যদি আল্লাহর হুকুম না থাকে তাহলে গাছের কোনো ক্ষমতা আছে? গাছের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই যে গাছ আমাকে একটা ফল দেবে। কথা ঠিক না ঠিক? তাহলে মূলত দিতেছেন কে? মূলত আল্লাহই দিতেছেন, কারণ আল্লাহর হুকুম আছে মানে আল্লাহই আছেন। কথা বুঝতে পারলেন তো? আল্লাহ তাআলার কাছে কবরের মওতের পরে কবর পর্যন্ত ঈমান নিয়ে মরার জন্য সলিউশন হিসাবে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় দুইটা বস্তুকে দেখাইছেন। প্রথমে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করবে। এক নাম্বার কি? আল্লাহকে রব বলে স্বীকার করবে। রব মানে কি? যিনি সকল চাহিদা পূরণের একদম ছোট্ট মালিক। সব চাহিদা আমার পূরণ করেন কে? আল্লাহ। এই কথা দিলের ভিতরে ফিট করবে, বাস্তবে ফিটিং করবে, আমলে পরিণত করবে, ইতমিনানের সাথে করবে, এটাকে বাস্তবে ফিটিং করবে যে একমাত্র সব চাহিদা আমার পূরণ করেন আমার আল্লাহ। আর এই কথাটা যেন লড়চড় না হয়, এই কথাটা কি না হয়? কোনো লড়চড় না হয়, দেড়ফের না হয়। এই কথার থেকে সকালে এক কথা, বিকালে আরেক কথা, রাত্রে আরেক কথা, এমন যেন না হয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু, কথা বলে এই কথার উপরে অবিচল থাকবে, যা হয় আল্লাহ থেকেই হয়, মানুষের কোনো মাখলুকের কোনো ক্ষমতা নয়। এই কথা নিজের ভিতরে এমন ভাবে বিলীন করবে যে মওত পর্যন্ত যেন অটল অবিচল থাকতে পারো। দুই নম্বর শর্ত, দুই নম্বর আমল, আমি যে আল্লাহকে রব বলে স্বীকার করলাম, আল্লাহকে রব বলে মেনে নিলাম, আর মেনে নেওয়াটা আমার কোন পর্যন্ত অটল থাকতে হবে? মওত পর্যন্ত। এই দুইটা কাজ যদি বান্দা করে, দুইটা কাজ যদি বান্দা পুরা করে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সে আল্লাহ থেকে পুরাপুরি মুতাওয়াজ্জ হয়ে গেছে, নিজেকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সমর্থ করছে, আল্লাহর উপরে এমন ভাবে তাওয়াক্কুল করছে। হাদিসের ভিতরে আছে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, বান্দা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপরে আসলেই প্রকৃতপক্ষে যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, এমন ভাবে যেমন পাখিরা তারা আল্লাহর উপরে এমন ভাবে ভরসা করছে, তাহলে ফিমা সাওয়াদারু
উৎসে, বিনা চাকরিতে, বিনা ব্যবসায় সকালে বের হয়ে যায়, সন্ধ্যায় মরা ফিরে ফিরে আসে। তাদের ইয়াকিন আর ভরসা তাওয়াক্কুল হলো মালিকের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল। যে আল্লাহ তাআলার উপরে কোন বান্দা যদি এমন ভাবে তাওয়াক্কুল করে, সেই বান্দার সকল সমস্যার সমাধান আল্লাহই করে দেবেন। সব কিছুতে আল্লাহই তাকে বাঁচায় দেবেন, সব কিছুতে আল্লাহই তাকে ইজ্জত দিবেন, যদি এমন তাকওয়া তাওয়াক্কুল সে করতে পারে। এজন্য আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, সকালে একরকম বিকালে একরকম এরকম না, পূর্ণাঙ্গ যদি বান্দা করতে পারে, রবকে রব বলেই মেনে নিতে পারে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা যখন মওতের সময় হবে, মুমূর্ষু অবস্থায় থাকবে, মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাবে, ফেরেশতারা এমন অবস্থায় দেখতে থাকবে, আর শয়তান তার শিরে বৈশা বৈশা ধোঁকা দিতে থাকবে। ফেরেশতারা দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছেন, শয়তান তার শিরে বৈশা কি করতেছে? ধোঁকা দিতেছে। মানুষের মৌতের সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে, মুমূর্ষু অবস্থায়, সাকরাত শুরুর অবস্থায়, কষ্টের সময়, বিপদের সময় শয়তান দুনিয়াতে যত চেষ্টা করছে ঈমান হরণের জন্য, যে কোটি গুণ বেশি সর্বোত্তম চেষ্টা নিয়ে মৌতের সময় ঈমান চিন্তায়ের জন্য, ঈমান হরণের জন্য শয়তান চেষ্টা চালাবে। বান্দার কিভাবে চেষ্টা চালাবে? হাদিসের ভিতরে আসছে, বান্দার সামনে আসবে, পিতার সুরত ধরে, মাতার সুরত ধরে আয়েশা বলবে, এই তুমি তো দুনিয়া থেকে বিদায় হতে চলছো, তুমি তো দুনিয়া থেকে বিদায় হতেছো, তোমার মুহূর্তের পূর্ব মুহূর্তে একটা মুসিবত তৈরি করছো না। আমি তোমার আগে মরছি, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, মরে দেখছি যে আল্লাহতে বিশ্বাসে হওয়া, আল্লাহর উপর ঈমান আনা, এক আল্লাহকে মেনে নেওয়া এটা ভুল। তুমি বলো এক আল্লাহ নয়, বহু আল্লাহ, এরকম তাকে তশকিল করতে থাকবে তার ঈমান নেওয়ার জন্য। বলতে থাকবে তুমি বলো আল্লাহ থেকে কিছু হয় না, মাখলুক থেকেও হয়, এটা তাকে তশকিল করতে থাকবে, তাকে বুঝাইতে থাকবে। তখন এরকম তাকে ঈমান হরণের জন্য চেষ্টা চালাইতে থাকবে শয়তান। তখন কত কঠিন মুহূর্ত, পিপাসায় কলিজা ফেটে যাবে, শয়তান তার পেশাবকে সামনে পেশ করে বলবে, নাও ঠান্ডা পানি একটু পান করে নাও। শয়তান চেষ্টা চালাবে কি জন্য? ঈমানকে হরণের জন্য, ঈমান চিন্তায় করার জন্য, ডাকাতি করার জন্য। কঠিন একটা মুহূর্ত চলতে থাকবে, কঠিন মুহূর্ত, যেই মুহূর্তটাতে ঈমান নিয়ে যাওয়াটা খুবই কঠিনতর ব্যাপার, খুবই একটা জটিলতর ব্যাপার। ওই সময় ঈমান নিয়ে কবরে পৌঁছাটা একটা বিশাল ব্যাপার। ওই মুহূর্তে শয়তান মাতার সুরত দিলা, পিতার সুরত দিলা আসবে, আয়েশা ঈমান হরণের চেষ্টা চালাতে থাকবে। হাদিসের ভিতরে বলেন রাসূল, কোরআনুল কারীমের আয়াতের তাফসীরে আছে যে ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বান্দার ঈমানকে হেফাজতের জন্য, শয়তানকে হটানোর জন্য এক ঝাঁক ফেরেশতা প্রেরণ করবে। সুবহানাল্লাহ। যদি বান্দা নেককার হয়, ঈমানদার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তার দুনিয়ার জিন্দেগি ঈমানি মেহনতি জিন্দেগি হয়, দাওয়াত ও তাবলীগের মেহনতি জিন্দেগি হয়, তাহলে ওই সময় আল্লাহ পাক তার উপরে রহম করবেন, রহমতের এক ঝাঁক ফেরেশতা। এক তাফসীরে আছে 500 দল বিশিষ্ট একটা ফেরেশতা তার মৃত্যুর সময় সে আসবে, আর আসার সাথে সাথে সমস্ত শয়তান হটে যাবে, শয়তান দূর হয়ে যাবে। এখন আর শয়তান নাই, শয়তান তার চেষ্টায় ব্যর্থ হয়ে সে চিৎকার করতে করতে মাথা থাপড়াইতে থাপড়াইতে সে দূর হয়ে যাবে, যে আহারে আমার জীবন ব্যর্থ। শয়তান বলবে আমার চেষ্টা ব্যর্থ, আমার চেষ্টা সফল হলো না, কারণ আমি যে চেষ্টা চালাইছিলাম তাকে জাহান্নামে নেওয়ার জন্য, সেটা এখন আমি ব্যর্থ হইলাম। শয়তান এই ব্যর্থ হইয়া, চেষ্টায় অসফল হইয়া, অকৃতকার্য হইয়া তখন দূরে সরে যাবে। আর এই কঠিন হালতের সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসবে। যদি দুইটা কাজ করে, একটা হলো আল্লাহকে রব করে স্বীকার করে, দুই নম্বর হলো এর উপরে মুখ পর্যন্ত অটল থাকে, তাহলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়া তাকে ঈমানের কালেমা তালবীরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রহমতের ফেরেশতা আসার পর পরিটাকে প্রথমেই দেখাবে জাহান্নামের দৃশ্য। প্রথমেই কোন দৃশ্য দেখাবে? জাহান্নামের দৃশ্য দেখা বলবে, এই যে বান্দা এত কঠিন
যেমন কথার কথা উপমতিয়া উলামা কেরাম হাক্কানি বুজুর্গানুল মুসাম যে আশিক মাসুকের সাথে দেখা করবে শীতের কনকনে রজনীতে রাত্রির বেলা ওপারে নদী পার হয়ে যাইতে হবে, ওপারে হলো তার মাসুক, মাঝখানে নদী, আর নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় এত কষ্ট হয়, দাঁতে দাঁতে বাড়ি লাগে শীতের কনকনে ঠান্ডার কারণে, কিন্তু এরপরেও তার সাক্ষাতের আকাঙ্ক্ষায় তার কোনো কষ্ট মালুম হয় না। কি বলেন, তেমন হয় কিনা? হয়। ঠিক তেমনি ভাবে বান্দায় জান্নাতের দৃশ্য দেখার পরে, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে ঢুকার জন্য, জান্নাতের দৃশ্য নাজ নেয়ামত দেখার পরে তার দিয়ে এই দুনিয়া থেকে ভারেক হওয়ার জন্য, রূপ দেহ থেকে বের হওয়ার জন্য এমন পেরেশানি হয়ে যাবে যেমন মাতৃপুরে সন্তান ঘুমায় যায়, যেমন আকার খামির থেকে একটা চুলকে বের করা হয়, যেমন আসানের সাথে ঠিক তেমনি ভাবে তার রূপকে বের করা হবে। সুবহানাল্লাহ, তার কোনো কষ্টই অনুভব হবে না। সুবহানাল্লাহ, এই হলো ঈমান নিয়ে মরার দুইটা সহিহ সনদ। এক নাম্বার হলো আল্লাহর রব স্বীকার করা, দুই নাম্বার হলো এই স্বীকারোক্তির উপরে অটল অবিচল থাকা কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। কোন পর্যন্ত? মৌত পর্যন্ত থাকতে হবে। সকালে এক কথা, বিকালে আরেক কথা, এরকম হইলে মৌতের সময় কিন্তু বেজাল হবে। তখনও একজন মানুষ এমন আছে সারাদিন যে কাজ করে ঘুমের ঘুরে এই কথাই বলে, ঠিক তেমনি আরেকজন এমনও আছে সারা জিন্দেগি ঘন্টা করে মৌতের সময় তার মুখ দিয়ে এইগুলি বাড়িতে থাকে। আর যে ব্যক্তি সারা জীবন কালেমা পড়ছে, কালেমার দাওয়াত দেয়া দেশে দেশে ঘুরছে, আর এই ঈমানের দাওয়াত দেয়া মানুষের ধারে ধারে পড়ছে, ওই ব্যক্তি মৌতের সময় হুঁশ না থাকতে পারে, ব্রেন না থাকতে পারে, তার সমস্ত সেন্সলেস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে এমনি ভাবে আল্লাহ তাআলার কুদরতের জবানে কালেমা জারি হয়ে যাবে। ওই কালেমা তার শিখাই দিতে হবে না, বলে দিতে হবে না যে বলো, তার জবানে সারা জিন্দেগি ভর যে এটার উপরে সে ছিল, এটা এমনিতেই জারি হয়ে যাবে, তার জবান রূহ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান হটে যাবে, রহমতের ফেরেশতার তালকিন তার নসিব হবে। সুবহানাল্লাহ, ফেরেশতারা আসার পরে বলবে আবশিরু বিল জান্নাত, দেখো এই জান্নাতের দৃশ্য। মৌতের আগেই আল্লাহ পাক জান্নাতের দৃশ্যটাকে দেখায় দিবে। সুবহানাল্লাহ, মৌতের আগে সে জান্নাত দেখে যাবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আমরা তোমার এখন আছি, তোমার পরেও থাকবো, কবরেও তোমার সঙ্গী হয়ে থাকবো। সুবহানাল্লাহ, বান্দা যখন মৃত্যুবরণ করবে এই ফেরেশতারা তার মৌতের পরে কবরেও তার সাথী হবে, হাসরেও সাথী হবে, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই সাথী হয়ে থাকবে। হ্যাঁ, আর বলতে থাকবে আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন, যার ওয়াদা করেছিলেন, এই যে সেই জান্নাত দাও, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো। সুবহানাল্লাহ, যা ইচ্ছা তা খাও, যা পান করার মন চায় পান করো, কোনো বাধা নাই। 80 বছর, 70 বছর, 60 বছরের, 50 বছরের জিন্দেগি যদি আমি একটু কষ্ট করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাটাইতে পারি, কয় বছর মাত্র? মানুষ বাঁচে কয় বছর? গড় আয়ু হলো মানুষের মাত্র 60, 65, 70, কথা ঠিক না? এই কয়েকদিনের জিন্দেগি যদি বান্দা কি করতে পারে, কয়েকদিনের জিন্দেগি যদি আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারে, একটু কষ্ট করতে পারে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাহিয়ে জিন্দেগি যদি যাপন করতে পারে, মাত্র কয়েকদিনে 60, 70, 80 বছর, 100 বছরের জিন্দেগি, অপুরান্ত জিন্দেগি, যে জিন্দেগির শেষ আছে, শুরু আছে, শেষ নাই, যে জিন্দেগির শুরু হবে কোনোদিন শেষ হবে না, যে জিন্দেগির শুরু মৌতের থেকে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জিন্দেগি আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী, তার নিজ মন চাহি অনুযায়ী চালানোর অনুমতি দিবে। সুবহানাল্লাহ, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি মন চাহি জিন্দেগি সে কাটাইতে পারবে, ওর আর কোনো বাধা নিষেধ নাই। শুধুমাত্র 60, 70 বছরের জিন্দেগি হলো বাধা নিষেধ। এই জিন্দেগিটা কাটানোর জন্য দেখা গেছে দিন নেশাব দেওয়া লাগে, দিন শেখার জন্য দিন নেশাব, ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে দেওয়া লাগে, 40 দিনের চিল্লায় দেওয়া লাগে, ঘর বাড়ি পরিবার পরিজন সব ছেড়ে দেওয়া লাগে। হ্যাঁ, এরকম ভাবে 4 মাস 10 দিন
চিল্লায় লাগে মানুষের যায় একটু কালিমা দাওয়াত নেওয়া, নিজের কালিমাকে দুরুস্ত করা, নিজের ঈমানকে দুরুস্ত করা, মজবুত করা, আর অপর ভাইকেও এই দিকে আহ্বান করা, একটু সময় দেওয়া লাগে। এটা দ্বারা হয় কি, এটার বহু হিকমত আছে। একটা হিকমত বলি, আপনার 4 মাস বাড়ি ছেড়ে থাকলেন, পরিবার পরিজন ছাড়া, ঘর বাড়ি ছাড়া, এলাকাবাসী ছাড়া, বন্ধুবর্গ ছাড়া থাকার অর্থ একটা এটাও হতে পারে, এটা কবরে থাকার একটা প্রশিক্ষণ হতে পারে। কি বলেন? কবরে কি কেউ থাকবে সাথে? আপনজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, বন্ধু বান্ধব কেউ থাকবে? কেউ না। আমি 4 মাস ঘর বাড়ি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী ছাড়া থাকলাম মানে কবরে থাকার একটা প্রশিক্ষণ হয়ে গেল। কবরে আমি থাকতে পারবো একা একা। থাকার একটা প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কিনা? একটা প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে। এরকম একটা প্রশিক্ষণ আমরা নিতে পারি। আমাদের মহল্লা থেকে ইচ্ছা করলে একটা 3 দিনের নেশা প্রথমে আমরা সেটার উদ্দেশ্যে যাওয়া। প্রথম অবস্থায় আমরা একটু কম সময় লাগাইলাম, অভ্যস্ত হতে থাকলাম, পরে বেশি সময় লাগাইলাম। 3 দিনের নেশা তাই করতে পারি। এখন যদি 3 দিনের নেশার কথা বলি, আমার আপনার জরুরতের কোনো সীমা আছে? জরুরত ছাড়া একটা মানুষ পৃথিবীতে আপনি দেখাইতে পারবেন না যে জরুরত নাই, এই মানুষটার কোনো জরুরত নাই, কোনো হাজত নাই, কোনো প্রয়োজন নাই, অভাব নাই, টেনশন নাই, পরেশানি নাই। এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল নাই। আপনি মনে করতেছেন যে একটু বাসা হইয়া একটু গুছায় গেছে, পরে আমি বের হবো আল্লাহর রাস্তায়। একটু গুছায়া যদি আপনি বের হওয়ার জন্য এরকম ফিকির করতে থাকেন, গুছানো আর শেষ হবে না, মানা করবো দেশে দাঁড়ায়। এজন্য অগুছানো অবস্থায় যদি আপনি শুরু করে দেন, সব আল্লাহ পাক গুছায়া দিবেন। গুছাইবেন কিনা? অগুছানো অবস্থা শুরু করে দেন, আল্লাহ গুছায়া দিবেন। কিন্তু 3 দিনের কথা বললে অনেকেই রাজি হবেন না, আমি জানি। অনেকেই অনেক জরুরত দেখাবেন, আমি জানি। আমার দোকানদারির সমস্যা হবে, আমার গৃহস্থী কাজের সমস্যা হবে, আমার ব্যবসার সমস্যা হবে, আমার চাকরির সমস্যা হবে, আমার ফ্যামিলিতে আর রক্ষণাবেক্ষণকারী ব্যাকপালের কেউ নাই, শুধু আমি একা। এরকম বহু অজুহাত, বহু জরুরত আমরা উত্থাপন করবো। কি বলেন? করবো কিনা? করবো। কিন্তু একটা হেকায়াত শোনাই, ছোট্ট একটা হেকায়াত, ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক সরকারি চাকরি করার পরে রিটায়ার হয়েছে, পেনশন পায়, বাড়িতে আসছেন। তো রিটায়ার হওয়ার পরে স্বাভাবিক তারা বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, কোনো কাজ কারবার নেই। একদম দাওয়াত তাবলীগের মেহনতে আসছেন, মহল্লার মসজিদে আমির সাহেব গেছেন ওনাকে তশকিল করার জন্য। তশকিল করার পরে উনি বলছেন, ঠিক আছে আমি একটু ঘরের লোকদের সাথে মশওয়ারা করে আপনাকে জানাবো। ঘরের লোকদের সাথে মশওয়ারা করে তারা বলবো, কি বলেন আপনি? আপনি এতদিন আমাদের জন্য চাকরি করছেন, দেশের বাইরে রয়েছেন, এখন কতদিন হলো মাত্র আমাদের কাছে আসছেন, আমরা আপনার একটু খেদমত করবো, সভা শুশ্রূষা করবো, আমরা আপনার একটু খেদমত করে আপনার কাছ থেকে আমরা একটু নেকি অর্জন করবো। আর আপনি এখন দাওয়াত তাবলীগের জন্য চিল্লায় চলে যাবেন, দরকার নাই। আপনি মহল্লার মসজিদে নামাজ পড়তে থাকেন, আপনি বাড়িতেই বসে আমল করতে থাকেন। বহুদিন পরে আপনি আসছেন, নাতির নতির সাথে আনন্দ ঘুরতে সময় কাটাবেন। কেউ রাজি হয় না। বাড়ির থাকলে কোনো মানুষের বহু কাজ থাকে। কি বলেন? এই গরুটা একটু নিয়ে বাইরে বের হইল, খেলটা একটু বললো, দোকানের ঝাপটা মারলো, একটু ঘরের দরজা রাত্রিবেলা বন্ধ করলো, বাড়িতে নাতির নতির এগুলো স্কুল নিয়ে আনা লাগে, একটু এই কাজটা সারলো, অনেক কাজটা। এগুলো করানোর জন্য কেউ তাকে রাজি হয় না, চিল্লাই অনুমতি দেয় না। তখন আমির সাহেব জানাই, আমির সাহেব এই হালত, কেউ তো রাজি হইল না, কেউ আমাকে অনুমতি দিল না। বললো আমার বহুদিনের রিটায়ারের পরে একটু বাসাতেই থাকতে। আমির সাহেব বলতেছে, একটা কৌশল শিখাই দিই আপনাকে একটা কৌশল শিখাই দেবো, যেটা রূপক অর্থে আসলে মিথ্যা নয়। আপনি বলবেন বাসায় যায় যে আজকে বাজারে খবরের পত্রিকায় আমি বলে আসলাম, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে রিটায়ার পার্সনদেরকে 1 বছরের জন্য বিদেশে নিয়ে যাবে, আর প্রতি মাসে তাকে 1 টাকা, 1 লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি দেবে। 1 বছরের জন্য নিয়ে যাবে। কয় বছর? 1 বছরের জন্য নিয়ে যাবে রিটায়ার পার্সনদেরকে, আর প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাতা দেবে, ভিআইপি রুম দেবে, থাকা খাওয়া উন্নত দেবে, আর সরকারি পরিবহন দেবে, সরকারি হেলিকপ্টারে নিয়ে যাবে, কোনো খরচ নাই। এই কথাটা আপনি একটু বাসায় বলবেন। বলার পরে আপনাকে কি বলে আমাকে শোনাইবেন।
যা বললো যে এরকম এক খবর সরকার তো ঘোষণা করছে, পত্রিকায় কেবল করে আসলাম, মাসে 1 লক্ষ টাকা দিলে 1 বছরের জন্য নেওয়া যাবে, তোমাদের থেকে 1 বছর আমার দূরে থাকতে হবে। সবাই তাকে উদ্বুদ্ধ করতে লাগলো, বাবা সারা জিন্দেগি ভর তো আমাদের জন্য কত কষ্টই না করলেন, 1টা বছর তো বেশি না, কি বলেন? 1টা বছর কি খুব বেশি? 1টা বছর তো বেশি না, 60 বছরের জিন্দেগি তো আমাদের পিছনে কাটায় দিলেন। 1টা বছরের জন্য আপনি যান, 1টা বছর থেকে আসেন, বহু লাভ হবে। সেই স্বীকৃতি পেয়ে গেল, ঠিক আছে দাও, 30 বছর সব বের করে দাও, সব বুঝে দিল। তিনি বের হয়ে গেলেন 1 বছরের জন্য কোথায়? আল্লাহর রাস্তায়। কোথায় গেলেন? আল্লাহর রাস্তায় চলে গেছেন। কারণ পরিবার পরিজন আপনার মৌদেশ করে তারা এই কথা বলতে থাকবে, আশেপাশের লোকজনা জিজ্ঞাসা করতে থাকবে সে কি রেখে গেছে, কি রেখে গেছে, কি রেখে গেল, সন্তানের জন্য কি করে গেল। আর ফেরেশতারা বলতে থাকবে সে আল্লাহর ব্যাংকে কি পরিমাণ জমা করলো, সে অগ্রে কি পরিমাণ প্রেরণ করলো, তার ব্যাংকে কি পরিমাণ রিজার্ভ আছে, নেকির পাল্লা তার কত বড় হয়েছে, আমলের পাল্লা তার কত মজবুত হয়েছে। ফেরেশতারা একে অপরের সাথে বলাবলি করবে, আর দুনিয়ার মানুষ একে অপরের সাথে বলাবলি করবে। মুখের পরে সন্তানের লেগে কি করে গেল, ছেলের লেগে কি রেখে গেল, মেয়ের লেগে কি দিয়া গেল। কেউ তার আখিরাতের জিন্দেগির পাশে আর মুহূর্তও চিন্তা করার সময় থাকবে না। কি বলেন? ঠিক না বেশি? মরার পরে আপনার দেখবেন আপনার নিয়ে সবাই গবেষণা শুরু করে দিয়েছে, ছেলের জন্য কিছু করে যায় না, মাত্র 5 লাখ টাকা বেঁধে গেছে, মেয়ের জন্য কিছুই দিয়ে দিতে পারলো না। মেয়েরা চিৎকার করবে, ছেলেরা চিৎকার করবে, আল্লাহ বলতে থাকবে আব্বা কি দিয়ে গেলা, কি রাইখা গেলা, কি করে গেলা, কয়দিন থাকতা, আর একটু করে দিতা, আরো বলা হইতো। তারা চিৎকার করবে, আর ফেরেশতারা বলবে আল্লাহর কাছে, আল্লাহ তার কি পরিমাণ জমা হয়েছে। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে জিজ্ঞাসা করবে তার আমলনামাটার কি অবস্থা, তার আমলনামার কি হালত, তার নেকির পাল্লার কি হালত, তার বদির পাল্লার কি হালত। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে। ফেরেশতাদের জিজ্ঞাসা হলো একরকম, আর দুনিয়ার মানুষের জিজ্ঞাসা হলো আরেকরকম। তাহলে এখন আমার নিজেকে নিজে নিয়ে প্রশ্ন করা উচিত, নিজেকে নিয়ে নিজে একটু ভাবা উচিত যে আমার কি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে দ্বীন বোঝা, দ্বীন শেখার জন্য কিছু সময় বের করা, কিছু সময় দেওয়া জরুরি কিনা, দরকার কিনা? দরকার না? দরকার। আমরাও যদি মনে করি যে আমরা মহল্লার মসজিদ থেকে 3 দিনের জন্য একটা জামাত আমরা বের হবো, 3 দিনের একটা জামাত আমরা আল্লাহর রাস্তায় অপর মহল্লার মসজিদে যাবো, 3 দিন অভ্যাস করি, পরে 40 দিন অভ্যাস করি, পরে 4 চিল্লা অভ্যাস করি, এক সময় দেখবেন যে এই কাজ ছাড়া আপনার কোনো কাজেই আর মন বসে না। এটাই সবচেয়ে মহা মূল্যবান কাজ আপনার বুঝে আসবে, আমার শুরু করে দিলেন। এজন্য আজকে আমাদের এই মহল্লার মসজিদে দাওয়াতুল তাবলীগের এক উঁচু মেহনত নেয়া একদম ওনারা আমাদের মসজিদে আসছেন, ঘর বাড়ি বিবি বাচ্চা পরিবার পরিজন বন্ধুবর্গ সব রেখা ওনারা আসছেন, আমাদেরকে তশকিল করতেছেন যে আমরাও যেন ওনাদের কথায় রাজি হইয়া অপর মহল্লায় দাওয়াতুল তাবলীগের মেহনত নিয়ে 3 দিনের জন্য যাই। এমন কেউ কেউ আসছি কিনা আমরা এখানে উপস্থিত যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি 3 দিন নেশাব দেব, 3 দিনের জামাত আমি আছি, এরকম থাকলে আমি শাহ হুজুরের কাছে খাতায় একটু নামটা লেখা দিই। দিন ভালো হইলে 2-4 দিন বড় হইতে পারে, কালো হইতে পারে, 1 সপ্তাহ বড় হইতে পারে, সবাই আমরা জমাবদ্ধ হইয়া 3 দিনের নেশাবে যদি আমরা একটু সময় লাগাই, এই সময় লাগানোর দ্বারা আপনার ঈমানের ভিতরে আলু পয়দা হবে, তেজস্বী পয়দা হবে, রশ্মি পয়দা হবে, আর আমলের ইসলাম হবে, সংশোধন হবে। ইনশাআল্লাহ এরকম যদি থাকি ইনশাআল্লাহ আমরা খুশি খুশি করতে পারি। আর যদি বাসায় মাসওয়ারা করতে যান তাহলে মাসওয়ারা কিন্তু ওইভাবে করতে হবে ওই সরকারি রিটায়ার পার্সন যেভাবে করছেন। হ্যাঁ, আপনি যা চিন্তার কথা বলবেন, 3 দিনের কথা বলবেন, রাজি হবে না। যদি বলেন যে 3 দিন ঢাকায় গিয়ে থাকলে সরকার 3000 করে টাকা দেবে, 3টা করে টুকরা দেবে, অথবা যদি বলেন 3,000 লাগবে না, 1000 করে যদি বলেন, তারপর উল্টে রওনা হবে না আমার পক্ষ থেকে। 3 দিন খাওয়ান দিব, কোনো টাকা উঠা লাগবে না, আর 3 দিন পরে 1000 করে টাকা দেওয়া দিব, গাড়ি ভাড়া, তাহলে দেখবেন উল্টে রওনা হবে না। কিন্তু আমার আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির ফিকিরে, দুনিয়ার জিন্দেগির ফিকিরে বান্দা 3 দিন না 3 বছর না 10 বছর বিদেশে
দিলের কষ্টকে জমান করে দেয়া, সকল কষ্টকে দাবায়া 10 বছর থেকে আসে। আখিরাতের জন্য 10 দিন দেওয়ার মতো প্রস্তুত করতে দিলকে অনেক কষ্ট হয়। আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য 10টা দিন মেহনত করার মতন দিল প্রস্তুত করা খুব কষ্টকর ব্যাপার মনে হয়। দিল প্রস্তুত হয় না, জরুরতের কোনো সীমা থাকে না। যদি ইনশাআল্লাহ আমরা আখিরাতের জিন্দেগির ফিকিরে এরকম রাজি থাকি, খুশি খুশি জলদি জলদি হাত উঠায় দেখায় দিই যে আমরা 10 জন এক জমাত ইনশাআল্লাহ এই মসজিদের মহল্লা মসজিদ থেকে 3 দিনের নেশাবে বের হব, দিন শিকার উদ্দেশ্যে দিনের রাস্তা আমরা 3টা দিন দিব। এরকম আসিল ইনশাআল্লাহ থাকলে ইনশাআল্লাহ একটু হাত উঠায় খুশি খুশি আমরা দেখায় দিই যে 3 দিন করে আমরা নেশাবে যাব। 3 দিনের নেশাবে ইনশাআল্লাহ যুবকরা যেতে পারে, ছাত্ররা যারা এসএসসিটা কমপ্রমাইজ হয়ে গেছে ওনাদের এখন অবসর, কি বলেন, যারা এসএসসি পাস করছে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এখন তারা অবসর না, কিছু সময় তাদের হাতে আছে, ইচ্ছা করলে এই সময়টা চিল্লায় সময়টা বের করতে পারে, দিনের অনেক বিষয় তার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা ইচ্ছা করলে যেতে পারেন, যুবক ভাইরা যারা বৃদ্ধ বাবাদের আছেন অনেকেই আপনারা ইচ্ছা করলে যে বাড়িতে বসেই আছে, তেমন কোনো জরুরত নাই, বৃষ্টি বাদলের 3 দিন আমরা রাস্তায় কাটায় আসি। এই সময়টাই হবে আপনার হায়াতের জিন্দেগির সবচেয়ে দামি সময়। জীবনের যত সময় আছে আল্লাহ যদি হিসাব চায় এই সময়ের উসিলা অন্য সময়টা মাফ পাইতে পারে। সময় আল্লাহ পাকের দেওয়া, জান আল্লাহ পাকের দেওয়া, সময় আল্লাহ পাকের দেওয়া, মাল আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের কাছ থেকে আবার সব আল্লাহর জিনিস দিয়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করব, সবই আল্লাহ একটু সিস্টেম আল্লাহ পাক করে দিতে চান। যাই হোক আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদের আমির সাহেবের